আচ্ছা, আমি দেখতে পাচ্ছি মনিরুল ইসলাম দিয়েছেন। আ এটাই হলো অ্যাসাইনমেন্ট, হ্যাঁ? জারা আহমেদ, সোলাইমান, সৈকত, এস এম সাবিত আল মাহমুদ দিয়েছেন, রাজু বিশ্বাস দিয়েছেন, মাসুদ ইবনে আনাস দিয়েছেন, মনিরুল দিয়েছেন, ফাহমিদা নাজনীন দিয়েছেন, অ্যান্ড অ্যাসাইনমেন্ট 5 আপ আকিব আদনান দিয়েছেন, অপূর্ব রয় দিয়েছেন, আরাফাত হোসেন মারুফ দিয়েছেন। সো এই কয়টা ফাইল আপনারা সাবমিট করেছেন। বাকিরা কিন্তু অনেকে করেন নাই, হ্যাঁ? সো আমি বারবারই বলে আসছি যে আপনাদের অ্যাসাইনমেন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আগামী ক্লাসে আমি যেন অ্যাসাইনমেন্টগুলো আগামী ক্লাসে আসার পূর্বেই যাদের অ্যাসাইনমেন্টগুলো বাকি আছে সবাই অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। ঠিক আছে? বুঝাতে পেরেছি? তা না হলে কিন্তু আমি কে সাবমিট করেন নাই আমি কিন্তু দেখব এবং আপনাদেরকে জিজ্ঞাসা করব। জবাবদিহিতা দিতে হবে। ঠিক আছে? স্যার আমি তো আপলোড করেছি, মশিউর রহমান। হ্যাঁ, আপনারটা পেয়েছি। দেখেছি। আচ্ছা, আমরা ছিলাম কি ওয়ার্ডে, হ্যাঁ? পেজ লেআউট, রিভিউ মেনুটা আলোচনা করা হয়েছে না? আজকে জি আমরা স্যার। ভিউ মেনু নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? ভিউ মেনু। সো এই মেনুর আসলে কাজ কি? এই মেনুর কাজ হচ্ছে মূলত আমরা যখন কোনো কিছু করছি, বিশেষ করে আমাদের পেজটাকে আমাদের যেই ইন্টারফেসটা রয়েছে, ইন্টারফেসের কিছু সেটিংস রয়েছে। কি কি সেটিংস? যেমন আপনারা যে ইন্টারফেসটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা মোডে শো করছে। তো আপনি এই যে ডিসপ্লেটা, যে মাইক্রোসফট ওয়ার্ডে যে ইন্টারফেসটা, এই ইন্টারফেসটা বিভিন্ন মোডে কি করতে পারেন? আপনি ডকুমেন্টটাকে প্রেজেন্ট করতে পারেন। তো এর মধ্যে কিছু মোড রয়েছে আমরা দেখতে পাচ্ছি: রিড মোড, প্রিন্ট লেআউট, ওয়েব লেআউট, আউটলাইন এবং কি ড্রাফট। এগুলো হচ্ছে ক্লাস টপিক। ঠিক আছে? নাম্বার 1 রিড মোড, প্রিন্ট লেআউট, এরপরে ওয়েব লেআউট, আউটলাইন, ড্রাফট। এরপরে আমরা দেখতে পাচ্ছি রুলার নিতে পারি আমরা, গ্রিড লাইন, এরপরে নেভিগেশন প্যান, এরপরে জুম ফাংশন, এরপরে আপনার নিউ উইন্ডো, অ্যারেঞ্জ, split, and then Swiss window, and then macros. সো আমরা এই কয়টা টপিক নিয়ে কি করব? আলোচনা করব। ঠিক আছে? তার মধ্যে রিড মোড, এই যে কয়টা মোড দেখতেছি এগুলো হচ্ছে কি ভিউ মোড। এগুলো হচ্ছে কি ভিউ মোড, অর্থাৎ আমি যে ডিসপ্লেটা দেখছি এই মুহূর্তে, এই ডিসপ্লেটা আপনি বিভিন্ন মোডে শো করতে পারেন। তার মধ্যে একটা মোড হচ্ছে কি রিড মোড। বর্তমানে কি আছে? প্রিন্ট লেআউট মোডে রয়েছে। তো প্রিন্ট রিড মোডের কাজ হচ্ছে এখানে আমরা শুধুমাত্র কি করতে পারবো, যখন আমরা ডকুমেন্টটা রেডি করব, যদি আমি কোনো প্রেজেন্টেশন করি, প্রেজেন্টেশনের সময় আমরা সাধারণত কি করে রাখি? সেক্ষেত্রে রিড মোড করে রাখি। রিড মোড করে রাখলে আমার যতগুলো পেজ থাকবে আমি এভাবে স্লাইড আকারে প্রেজেন্ট করতে পারবো। তো যেহেতু আমার এখানে একটা পেজই রয়েছে, যার কারণে আমি এখানে কিছু দেখাতে পারছি না। যদি আমার মাল্টিপল পেজ থাকে তাহলে রিড মোডে এসে আমরা কি করতে পারি? প্রেজেন্টেশনের জন্য আমরা রিড মোডটা ব্যবহার করতে পারি। তবে রিড মোডে কিন্তু
কোনো ধরনের লেখালেখির কাজ আপনি এখানে করতে পারবেন না, জাস্ট আপনি কি করতে পারবেন, পড়তে পারবেন। প্রিন্ট লেআউট মোড হচ্ছে এটা নর্মাল মোড, যে আমরা ডিসপ্লেতে নর্মালি যেভাবে দেখে থাকি সেটা হলো কি প্রিন্ট লেআউট। এই মোডে আপনি রিড রাইট দুটোই করতে পারেন, পড়তে পারবেন এবং কিছু সংযোজন বিয়োজন ডিলেট মিলেট এগুলো করতে পারবেন। সো ডিলিট করতে পারবেন, তারপরে এগুলো এডিটিং করতে পারবেন। এই জিনিসগুলো সাধারণত আমরা প্রিন্ট লেআউট মোড থেকে করে থাকি। প্রিন্ট লেআউটটা সাধারণত নর্মাল যে ভিউ মোড সেটা। আর ওয়েব লেআউট হচ্ছে, আমি যদি আমার এখানে ডকুমেন্টে ধরুন এই মধ্যে একটা পেজ নিয়েছি, আমি যদি মাল্টিপল পেজ নিয়ে কাজ করি তারপরে কি দেখাবে, আমার ডকুমেন্টটা একটা সিঙ্গেল পেজ আকারে শো করবে। ওয়েব পেজের সাথে আপনারা পরিচিত, ওয়েব পেজটা যেমন একটা সিঙ্গেল পেজের চলে আসবে, মানে যতগুলো পেজ থাক সবগুলো পেজ কি হবে, মার্জ হয়ে আলাদা আলাদাভাবে না দেখিয়ে কি করবে, একটা সিঙ্গেল পেজ আকারে দেখতে পারবো। এবং এটা খুবই ফ্ল্যাট আকারে থাকে, খুব বড়োভাবে দেখানো হয় এটা। সো এরপরে তবে এখানে আপনি এডিটিংয়ের কাজগুলো ওয়েব লেআউট থেকে করতে পারবেন। এরপর আউটলাইন আমরা দেখতে পাচ্ছি। আউটলাইন মোডটা হচ্ছে এখানে শুধুমাত্র টেক্সট ভিউ করার জন্য। ধরুন আমার এখানে টেক্সট আছে, টেক্সটের পাশাপাশি যদি আমি কোনো একটা ইমেজ বা শেপ নিয়ে কাজ করি, ধরুন আমি এখানে একটা শেপ নিলাম, হ্যাঁ, একটা ভিন্ন রকম কি নিলাম, শেপ নিয়েছি। দেখেন এখানে টেক্সটও আছে, শেপও আছে। আমি যদি এই মুহূর্তে ভিউ মোডে যাই বা আউটলাইন মোডে যাই, তাহলে দেখতে পাচ্ছেন শেপগুলো কিন্তু দেখাচ্ছে না, শুধু টেক্সটগুলোকে কি রাখছে, ভিজুয়ালাইজ করে রাখছে। তার মানে এখানে মূলত আউটলাইনটা হচ্ছে এমন একটা মোড যেখানে শুধু আপনি টেক্সটগুলো দেখতে পারবেন, কিন্তু টেক্সট ব্যতীত আর কোনো কিছু কি করবে না, শো করবে না। সেটা ইমেজ হতে পারে, সেটা হতে পারে শেপ, সেটা হতে পারে স্মার্ট আর্টে যে কোনো কিছু। শুধুমাত্র আমরা কি করতে পারবো, এই মোডে এসে টেক্সটগুলো ভিউ আকারে দেখতে পারবো। ড্রাফট লাইনে একই, ড্রাফট লাইনে মূলত আমরা ফ্ল্যাট পেজ আকারে পাচ্ছি, এখানেও আপনারা মূলত কি করতে পারেন, শুধু টেক্সটের ব্যবহারটা এখানে করতে পারবেন। তো এই যে মোডগুলো রয়েছে, এই মোডগুলো আমরা যখন বিগিনার অবস্থায় থাকি অনেক সময় চেঞ্জ হয়ে যায় বা কোনোভাবে হয়তো বা চেঞ্জ হয়ে যায়, তখন আপনি হয়তো বুঝছেন যে আমার সফটওয়্যারে চেঞ্জ হয়েছে। তবে হ্যাঁ, তখন আপনি অনেক সময় আহ, আহ, আপনার ঘাবড়ায় যেতে পারেন বা দেখা যাচ্ছে যে অনেক সময় চিন্তিত হতে পারেন। তো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আপনি যেটা করবেন, যদি কোনোভাবে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ডিসপ্লে মোডটা এইভাবে হয়ে আছে বা আপনার ওয়ার্ডের যে ডকুমেন্ট মোডটা সেটা এরকম হয়ে আছে, তখন আপনার ভিউ মোড থেকে সরাসরি চলে যাবেন কোথায়, দেখবেন যে এখানে কোনো মোড চেঞ্জ হয়েছে কিনা। সো আপনার থাকার কথা কোথায়, প্রিন্ট লেআউটে। তো প্রিন্ট লেআউট না থেকে আপনি অন্য কোনো মোডে চেঞ্জ হয়েছে কিনা সেটা একটু আপনারা খেয়াল করবেন। এরপরে দেখেন আমরা চলে যাব এখানে রুলার। এই রুলারটা কিন্তু এই যে এখানে আছে, এটা কিন্তু আইডোফিল অবস্থায় থাকে না। সো আমরা রুলারটা উঠিয়ে দিলে আবার চলে যাবে, আবার অ্যাড করে দিলে, চেক দিলে আবার কীভাবে হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। একইভাবে গ্রিড লাইনটা যদি আপনি শো করতে চান, এই গ্রিড লাইনটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি কোনো সময় মেজারমেন্ট নিয়ে কাজ করলে। ধরুন আপনি একটা ড্রয়িং করবেন, একটা সেক্ষেত্রে মেজারমেন্টে আপনার প্রয়োজন আছে, মেজারমেন্টটা যেন ঠিকঠাক থাকে, সেটার জন্য আমরা কি করি, গ্রিড লাইন মোডটা ব্যবহার করে থাকি। এটা প্রয়োজন শেষে এটাকে আবার কি করে দেই, উঠে দেই। তারপর নেভিগেশন প্যান দেখতে পাচ্ছেন। নেভিগেশন প্যানটা সাধারণত আমরা তিনভাবে ভাগ করে থাকি। একটা হচ্ছে পেজ সার্চিং করার জন্য আমরা দেখি, হেডিং দেখার জন্য ব্যবহার করি, আবার রেজাল্ট অর্থাৎ আমরা যখন কোনো কিছু খুঁজে বের করি তখনও সেক্ষেত্রে কি করতে হয়, এখানে আমরা দেখে থাকি। যেমন আমরা এখানে যদি দেখি রেজাল্ট মোডে, ধরুন আমি এখানে কি লিখছি, জুম লিখছি, তাহলে দেখেন আমাকে এইখানে জুম কোন জায়গায় আছে সেটা আমাকে এখানে কিন্তু দেখতে পাচ্ছি এবং এটা অটো মার্কিং হয়েছে। সো এটা প্রয়োজন না হলে এটাকে আমরা কি করে দেব, তুলে দেব। এরপর পেজেসে গিয়ে আপনি মাল্টিপল পেজেস এখানে শো করতে পারেন। আমার এখানে যেহেতু এই মুহূর্তে একটা পেজে আছে, আমি ইনসার্ট থেকে যখন মাল্টিপল পেজ নিব দেখতে পারবেন আপনার ডকুমেন্টে অনেকগুলো পেজ যুক্ত হয়েছে। তো এই যে
এগুলো হচ্ছে নেভিগেশন করতে পারবেন, আপনি সহজে এক পেজ থেকে আরেক পেজে কি করতে পারবেন, শিফট করতে পারবেন। সো আমি একটু আন্ডো করে ফেলি। কি করলাম, আমরা এখানে চলে আসছি। এখন এই যে ভিউ মোডের যে নেভিগেশন প্যানটা, এটা সাধারণত এই তিনটা কাজে ব্যবহার হয়: হেডিং, পেজেস এবং কি রেজাল্টস, মানে ফাইন্ড করার পরে কোনো কিছু খুঁজে বের করার পরে আমরা এখানে দেখতে পারবো। আর পেজেস হচ্ছে এখানে মাল্টিপল পেজ, ডকুমেন্টের যতগুলো পেজ আছে সবগুলো থাম্বনেইল আকারে এখানে শো করবে। আচ্ছা, সো এটা প্রয়োজন না হলে এটাকে আনচেক দিয়ে আপনি উঠিয়ে দিবেন। এরপরে আসি আমাদের জুম ফাংশনের কাজ কি, পেজটাকে ছোট বড় করে দেখা। যেমন এখানে জুম করছি, আমরা অনেক বড় করে জুম করছি, আবার এটাকে অনেক সময় ছোট করছি। আবার এখানে জুমে ক্লিক করলে কি নর্মালি আমরা 100% আকারে কি করতে পারবো, জুম করে দেখতে পারবো। জাস্ট এখানে ক্লিক করে জুম করে দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো এখানে আপনি যদি ওয়ান পেজে যান তাহলে এখানে আপনি দেখতে পারবেন একটা সিঙ্গেল পেজ আকারে। অনেক সময় আমরা একাধিক পেজ নিয়ে কাজ করি, তো একাধিক পেজ নেওয়ার সময় আপনি দেখতে পারবেন পেজটা নিচে নিচে চলে আসে। তো অনেকেই চান যে আপনার পেজটা যেন পাশাপাশি থাকে, সেক্ষেত্রে আমরা এই জুম সেকশনের মাল্টিপল পেজেস অপশনটা চেক দিয়ে রাখি। সেক্ষেত্রে আপনার ডকুমেন্ট পেজগুলো কি দেখতে পারবেন, পাশাপাশি দেখতে পারবেন। নর্মালি কি থাকে, ওয়ান পেজ মানে এইভাবে দেখতে পারেন, মানে একটা স্ক্রিনে। আর মাল্টিপল পেজেস যখন দিবেন তখন আপনার ডকুমেন্টগুলো যতগুলো পেজ থাকবে সবগুলো পেজ কি থাকবে, পাশাপাশি এখানে দেখতে পারবেন। আর পেজে উইডথটা বাড়িয়ে দিলে আপনি এভাবে বড় আকারে ফ্ল্যাট আকারে দেখতে পারবেন। আর নর্মালি কি থাকে, এটা ওয়ান পেজেস থাকে, আমরা ওয়ান পেজেস করে দিচ্ছি। ওকে, এরপর আসি আমরা জুম উইন্ডো সেকশন। উইন্ডোর কাজ কি, উইন্ডোটা মূলত আমরা যেটা ব্যবহার করব সেটা হলো এই যে ডকুমেন্ট আমি একটা ওপেন করেছি, এখানে আমরা কিন্তু ওয়ার্ডে কয়টা ডকুমেন্ট আছে, একটা ডকুমেন্ট। আমরা সেম আরেকটা ডুপ্লিকেট ডকুমেন্ট যদি আমরা ক্রিয়েট করতে চাই তাহলে আমরা উইন্ডোর মাধ্যমে করতে পারি। ধরুন আপনি একটা বই লিখেছেন, এই বইয়ের একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়েছে, আপনি আরেকটা ডকুমেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে নিউ উইন্ডোর মাধ্যমে কি করতে পারবেন, হুবহু আরেকটা ডকুমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, যেটা এখানেও যা ডকুমেন্ট ওয়ানেও যা ডকুমেন্ট টুতেও অ্যাজ ইউজুয়াল সেম, কোনো ধরনের পরিবর্তন নেই। ইভেন এটা ব্যবহার করা হয় যে আমরা যখন মাল্টিপল উইন্ডো নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমরা একই সাথে কি করতে পারি, মাল্টিপল পেজে কাজ করার সুযোগ রয়েছে। তো এটা কিভাবে করি, যে সাইড বাই সাইড এখানে যখন আমরা ক্লিক করব তখন আমরা দেখতে পাচ্ছি এটা পাশাপাশি চলে আসছে কিন্তু। ঠিক আছে, সো এই মুহূর্তে আপনি কি করতে পারবেন, এই পেজেও কাজ করতে পারবেন, এই পেজেও কাজ করতে পারবেন। দেখুন আমি যখন এটাকে স্ক্রলিং করছি দুইটা একসাথে কিন্তু মুভ হচ্ছে, কারণ এটা কি করা আছে, সিনক্রোনাইজ করা আছে। তো সিনক্রোনাসটা আমি এখানে উঠিয়ে দিচ্ছি। এবার যখন আমি ইন্ডিভিজুয়ালভাবে একটা আরেকটাকে কি করছি, মুভ করছি, একই ডকুমেন্ট আমি কি করতে পারছি, কখনো ওয়ান পেজ কখনো টু পেজে নিয়ে যেতে পারছি, এটা কিন্তু আলাদাভাবে ওপেন করতে পারছি। সো রিসেট উইন্ডো পজিশন যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এভাবে পাশাপাশি দেখতে পারবো, যে এখানে একটা আসছে এখানে একটা আসছে, মানে একই সাথে আপনি মাল্টি পেজটার কি করতে পারছেন, এখানে দেখতে পাচ্ছেন। তো এই জিনিসগুলো আমাদের অনেক সময় কাজের প্রেক্ষিতে প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এইভাবে কাজগুলো কি করে থাকি। প্রয়োজন শেষে আমরা কি করব, যে কোনো উইন্ডোকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দিলে আমরা এরকম দেখতে পারবো। সুইচ উইন্ডো হচ্ছে যে যখন মাল্টিপল উইন্ডো থাকবে, ভিন্ন ভিন্ন উইন্ডো থাকবে, তখন একটা উইন্ডো থেকে আরেকটা উইন্ডোতে যেতে পারবেন। উইন্ডো মানে ডকুমেন্ট, যেহেতু আমার একটা ডকুমেন্ট ক্রিয়েট করা আছে, আমি যদি আরেকটা ডকুমেন্ট ক্রিয়েট করে ফেলি, ফাইল নিউয়ে গিয়ে আমরা কি করছি, আরেকটা ডকুমেন্ট ক্রিয়েট করে ফেলছি। এখন আমরা ভিউ মোডে গিয়ে সুইচের মাধ্যমে কি করতে পারবো, ডিসপ্লে করতে পারবো। এর মধ্যে কোন উইন্ডো শো করছে, ডকুমেন্ট 2। আমরা ডকুমেন্ট ওয়ানটা দেখতে চাইলে এখানে ক্লিক করলে ডকুমেন্ট 1 হবে। আবার এখান থেকে ডকুমেন্ট 2তে যেতে পারবো, মানে একটা ডকুমেন্ট এই মুহূর্তে স্ক্রিনে কোন ডকুমেন্টটা শো করবে সেটা এখান থেকে আপনি কন্ট্রোলিং করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি ম্যাক্রোস। ম্যাক্রোসের কাজ কি, ম্যাক্রোসের কাজ হচ্ছে কিবোর্ডের স্পেশাল কিছু কি করা,
ম্যাক্রোসের সাহায্যে আমরা কিবোর্ডে স্পেশাল কিছু কি করতে পারি, কপি করতে পারি। এটা একটা বিশেষ প্রোগ্রাম, এই প্রোগ্রামের সাহায্যে অটোমেশনে কিছু কাজ করা যায়। যেমন এটা কিছু কমান্ড আপনি সেভ করে রাখতে পারেন, ওই একই কমান্ডে কি করবেন, পরবর্তী কাজগুলো আপনি করতে পারবেন। সে ফর এক্সাম্পল আমি এখানে যাচ্ছি, গিয়ে রেকর্ড ম্যাক্রোতে আমি ক্লিক করছি যে আমি কি কমান্ডটা সেভ করতে চাচ্ছি। সো আমি ম্যাক্রো নেম দিচ্ছি ম্যাক্রো 2। আমরা কিবোর্ড কমান্ডগুলো সেভ করে নিব। এবার আমরা ক্লোজ করে দিব। এমআরতে দেখতে পাচ্ছেন মাউস পয়েন্টারের সাথে কিন্তু বিশেষ সাইন চলে আসছে। আমরা এখানে একটা লাইনকে কি করব, কমান্ড করছি যে ধরুন এ কুইক ব্রাউন ফক্স লেজি ডগ। সো আপনারা দেখতে পাচ্ছেন একটা সেন্টেন্স আমি লিখেছি। এখন এই সেন্টেন্সটা আমার কিন্তু এই যে ম্যাক্রো অন থাকা অবস্থায়, অন রেকর্ডিং থাকা অবস্থায় আমি যেটাই করব সেটাই কি করবে, সে কি করবে, এটাকে রেকর্ড করে রাখবে। এরপর আমি এটাকে যখন ক্লোজ করে দিব, ধরুন আমি এটাকে ক্লোজ করে দিলাম বা স্টপ করে দিলাম। স্টপ করে দেওয়ার পরে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এবার যদি আমি ম্যাক্রো থেকে পূর্বের লাইনটা দেখতে চাই, যে পূর্বে রেকর্ডে পূর্বে ম্যাক্রো রেকর্ডে যেটা আছে সেটা আমি দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে ম্যাক্রোসে গিয়ে ভিউ ম্যাক্রোতে যাবেন, গিয়ে ম্যাক্রো 2 এটা রান করলে আপনি কি করতে পারবেন, দেখতে পারবেন। এখন আর দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা, বাকিরা দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। না স্যার, দেখতে পাচ্ছি না। কে কে দেখতে পাচ্ছেন না? স্যার, রোজিনারটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, বাকিরা দেখতে পাচ্ছেন তো সবাই? জি স্যার। যারা স্যার এবারে দেখা যাচ্ছে স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। স্যার, এখন দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ। ওকে। সো দেখেন, এই যে ম্যাক্রো রেকর্ডের মাধ্যমে আমরা বিশেষ কিছু কমান্ড কি করতে পারি, সেভ করে রাখতে পারি। তো এটাকে বলে অটোমেশন। এখন এটা দিয়ে আরো অনেক কাজ করা যায়। আপাতত আমরা যেটা দেখলাম সেটা হলো কি, কোন একটা সেন্টেন্স হতে পারে, কোন একটা প্যারাগ্রাফ হতে পারে, কোন একটা ফরম্যাট, বিশেষ ফরম্যাট হতে পারে, যে ফরম্যাটটা আপনি কি করছেন, ম্যাক্রোতে সেভ করে রাখছেন। আপনাকে যে কোনো সময় কি করতে পারবেন, ওই ম্যাক্রো থেকে ওই কমান্ডগুলো বা ওই রেকর্ডগুলো অ্যাপ্লাই করতে পারেন। সো সে ফর এক্সাম্পল আমি এটাকে নতুন একটা ফাইলে দেখব। ধরুন আমি একটা নতুন ফাইল নিলাম, নিয়ে আমি ওই ম্যাক্রোটা কি করব, এইখানে অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে ভিউয়ে গিয়ে আমরা ম্যাক্রোটা সিলেক্ট করছি, করে ভিউ ম্যাক্রোতে যাব, গিয়ে ম্যাক্রো 2টা এখানে রান করলে দেখবেন যে এই ফাইলেও কিন্তু সেম জিনিসটা আপনি অ্যাপ্লাই করতে পারছেন। তার মানে ম্যাক্রো কিন্তু স্পেসিফিক না, আপনি যে কোনো ডকুমেন্ট তৈরি করেন, ওইটা যে কোনো ডকুমেন্টে আপনি কি করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা একটা বিশেষ সুবিধা। তো ম্যাক্রোর সাহায্যে আমি যে কাজগুলো করে থাকি, ধরুন একটা ফরম্যাট আমি ম্যাক্রোতে সেভ করে রাখলাম, জাস্ট একটা ধরেন সিবি ফরম্যাট, একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট আমি ম্যাক্রোতে সেভ করে রাখলাম। যখন প্রয়োজন হচ্ছে আমি ম্যাক্রো থেকে কি করছি, ব্যবহার করছি। তো এটার জন্য আমার টাইমটা কি হচ্ছে, সেভ হচ্ছে। ঠিক আছে, এই সকল কাজের জন্য আসলে আমরা ম্যাক্রোগুলো ব্যবহার করে থাকি। এখন আমরা এ পর্যন্ত যা যা দেখলাম, হোম মেনু, ইনসার্ট মেনু, ডিজাইন মেনু, পেজ লেআউট মেনু, এখানে যতগুলো টুলস আপনাদেরকে ব্যবহার করা হয়েছে, সবগুলো টুলস ব্যবহার করে এখন আপনারা যে কোনো প্রজেক্ট তৈরি করতে পারবেন। তো আপনারা যেটা করবেন, আপনাদের একটা শর্ট টাস্ক দিচ্ছি এই মুহূর্তে, সেটা হলো আপনারা রেজিস্ট্রেশন ফর্মটা রেডি করবেন সবাই। রেজিস্ট্রেশন ফর্ম।
আচ্ছা, আপনারা সবাই বলবেন এই যে রেজিস্ট্রেশন ফর্মে এখানে কি কি ব্যবহার করা হয়েছে? এই রেজিস্ট্রেশন ফর্ম কি আমি করতে পারবো? জি স্যার। আচ্ছা, এটা করার জন্য কি কি ব্যবহার করতে হবে বলেন তো? কে বলতে পারবেন পেজ, ভালো? বর্ডার, তারপর টেবিল, এখানে কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, তাই না? এটা আমরা কি দিয়ে নিতে পারবো বলেন তো? ওয়ার্ড আর্ট ওয়ার্ড আর্ট নাকি টেক্সট বক্স? টেক্সট বুক দিয়ে কিন্তু ওয়ার্ড আর্ট বানিয়ে দিই। ওয়ার্ড আর্ট তো পরে, আগে টেক্সট বক্স ইউজ করতে হবে। হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন। এখানে এটা কিসে ব্যবহার করা হয়েছে? টেবিলের টেবল। মধ্যে। টেবিলে ব্যবহার। এই যে টেবিলে এক পাশে কলাম বড় আর এক পাশে কলাম ছোট, কিভাবে করা হয়েছে? ওটা মাউসের মাধ্যমেও করা যায়। ইন্ডিয়ান হ্যাঁ, মাউসের মাধ্যমে চাপ ধরেও করা যায়। এটা কয় কলাম বিশিষ্ট দেখেন তো? 1 2 3 4, 4 কলাম না? 4 রো বিশিষ্ট। 4 রো, 2টা কলাম, 4টা রো। হ্যাঁ, তাহলে আমরা ইনসার্টে গিয়ে কি করব? এখানে গিয়ে 4টা রো নিব, সরি 2টা কলাম 2টা 4টা রো কলাম, নিব। 4টা রো। এবারে যে মাঝখানে এটাকে গিয়ে কি করব? এটাকে ধরে আমি টান এপাশে দিয়ে অ্যাডজাস্ট করে দিব। জি স্যার। ঠিক আছে? আচ্ছা, এখানে কি করব? এটা টেক্সট বক্সের মাধ্যমে। টেক্সট বক্স না, এটা কি নিব আমরা? শেপ। শেপ নিয়ে করব। এটা আমরা কি করব? শেপ নিয়ে করব। শেপের ব্যবহার শিখেছি না? জি স্যার। জি স্যার। শেপ দিয়ে কাজটা আমরা করব। কি করব? শেপ দিয়ে করব। কোন শেপ? ইনসার্টে যাব, এখানে আমরা শেপে যাব, এই যে রাউন্ড শেপ। তো এখানে 2টা নিব। এখানে কি কালার দেওয়া আছে? ফিল কালার অফ করে দিচ্ছি। নো ঠিক কালার। আছে? জি স্যার। এটাকে আমরা কি করে দেব? অ্যাশ কালার করে দিব। এটা কি করে দেব? ওয়েটটাকে আমরা বাড়িয়ে দিব। বুঝাতে পারছি? জি স্যার। একইভাবে এটাকে একটু ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করে নিয়ে কি করে দেব? এটাকে ছোট করে দেব। কি করে দেব? ছোট করে দিব। ছোট করে দিব। এটাকে বড় করে দিব, তাই না? জি স্যার। এরপরে এই যে নামটা আছে, নামটা আমরা কিভাবে নিব? এই যে নাম, টেক্সট বক্স। টেক্সট বক্স দিয়েও নিতে পারবেন, আবার নরমালি লিখেও নিতে পারবেন। কিভাবে? এখানে আপনি লিখতে পারবেন না? এখানে লিখে শেপটা এনে উপরে বসাই দিলে হবে স্যার। হ্যাঁ, জাস্ট ফুল নেম, ডেট অফ বার্থ, এটা কি ফুল নেম। এরপরে কন্ট্রোল ট্যাব প্রেস করবেন, কন্ট্রোল ট্যাব। এরপর আমরা কি করব? ডেট ডেট অফ অফ বার্থ। বার্থ। ঠিক আছে? জি। আর এই শেপগুলো অবশ্যই কি করে নেবেন? গ্রুপ করে নেবেন। কি করে নেবেন? গ্রুপ করে দিব। গ্রুপ, তাহলে নড়াচড়া করবে না। ঠিক আছে? জি। স্যার আবার তো দেখা যাচ্ছে না, প্রবলেম হচ্ছে। দেখা যাচ্ছে না? জি স্যার, আবার দেখা যায় না। এটা আমার এখান থেকে দেখা যায় না নাকি আপনাদের ওখান থেকে? আমি তো দেখতে পাচ্ছি স্যার। নেটওয়ার্ক এখান থেকে এটা সম্ভবত আপনার নেটওয়ার্ক স্লো আছে, যার কারণে এটা হচ্ছে না। তার নেটওয়ার্কের সমস্যা হতে পারে স্যার। আর এটা কিভাবে করবেন? তাও শেপ নিতে ওই ইনসার্টে গিয়ে এটা কিভাবে করবেন বলেন? এখানে Check জেন্ডার, box। ফোন নাম্বার এবং কি ইমেল আছে না? জি স্যার। যে ইমেল আর ফোন নাম্বারটা আগের মতোই করা যাবে স্যার। আর এটা জেন্ডারটা স্যার এটা হচ্ছে আপনার হচ্ছে হোমে যা কইতে হবে। হোমে একটা অপশন আছে ওই যে নাম্বার এটা অপশন। আপনারা যেটা করবেন, এখানে আসবেন। লিস্টের মাধ্যমে হ্যাঁ, এখানে আপনি কি করবেন? আগে ভালো করে দেখে নেবেন কি জেন্ডার, ফোন নাম্বার, কন্ট্রোল ট্যাব।
ফোন নাম্বার আর কি আছে? ইমেইল। ইমেইল, ঠিক আছে। জি, এখন সিম্বল দিয়ে দিলে হবে স্যার। এখন আপনারা কি করবেন? সিম্বল নেবেন, তাই না? এখানে কি কি দেওয়া আছে? এখানে রাউন্ড সিম্বল দুইটা দেওয়া আছে স্যার। মেল আর ফিমেল, মেল আর ফিমেল, এম এ এল মেল। আরেকটা কি আছে? ফিমেল। ফিমেল। এই দুটোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আমরা কি দিব? লিস্টে ব্যবহার দেখেছি না, লিস্ট? স্যার কমেন্ট লিস্ট দেখেছি। জি। জি তো লিস্ট ক্লিক করবেন, লিস্টের সাইন চেঞ্জ করবেন। আসছে? জি স্যার। এটাকে কিন্তু লিস্ট আপনি মডিফাই করতে পারবেন, এই যে এটাকে গিয়ে এখানে একদমই বসাই দিতে পারেন। জাস্ট এটাকে ধরলেন, ধরে এখানে এর মাঝামাঝি পর্যায়ে নিতে পারবেন, ঠিক আছে। এই যে এগুলোর একদম অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আবার যদি বুলের সাইন চেঞ্জ করতে চান তাহলে এখানে যাবেন, গিয়ে এখানে গিয়ে কি করবেন? চেঞ্জ বুলেট লিস্ট। সো এখানে গিয়ে আপনি চেঞ্জ করে নিতে পারবেন, কোন টাইপের চান সেটা এখানে দেওয়া আছে। ওকে। সো আমরা এই যে উপরে ইনডেন্ট অপশন রয়েছে, আমি এগুলো সম্ভবত আপনাদেরকে দেখিয়েছিলাম। এটা ব্যবহার করে এটা চেঞ্জ করা যায়। এরপরে ডান পাশে কি নেবেন? ফোন নাম্বার। এই যে এগুলো এই যে গ্রুপ করে রাখছেন, এটাকে ধরে কন্ট্রোল চেপে কি করবেন? নিয়ে আসবেন, নিয়ে সেটাকে আনগ্রুপ করবেন। কি করবেন? আনগ্রুপ করবেন। এখন যেটা দরকার সেটা রাখবেন, যেটা দরকার নেই সেটা ফেলে দিবেন। ফেলে দিয়ে এখানে কি করবেন? কাজ করবেন। পারা যাবে না? জি স্যার। পারবো স্যার। এটা কিন্তু পারতে হবে। কি করতে হবে? পারতে হবে, ঠিক আছে। তাহলে আপনাদের হোমওয়ার্ক হিসেবে আমি এটাই দিলাম। তাহলে স্যার আগামীকালের অ্যাসাইনমেন্ট কি এটাই? হ্যাঁ, আচ্ছা। স্যার আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে ওইটাতে আমাকে ইনক্লুড করা হয় না, ওইটাতে কি ইনক্লুড করবেন মেসেঞ্জার নাকি কোনোভাবে? হোয়াটসঅ্যাপ গ্রুপ? হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে স্যার, মেসেঞ্জার একটা গ্রুপ আছে মনে হয় আমাদের। আচ্ছা, মেসেঞ্জারে কোনো গ্রুপ নেই। মেসেঞ্জার গ্রুপ তো ক্রিয়েট করা হয়নি। আপনি কোনটার কথা বলছেন? আমাকে স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের স্যাটারডে যে ক্লাসটা করা হয়েছে ওইটা কি গুগল ড্রাইভে আপলোড করা হয়নি? স্যাটারডে হ্যাঁ আপলোড করা হয়েছে তো। আমরা ওটা সম্ভবত মিস হয়েছিল, আমরা এখন আপলোড করে দিয়েছি, এখন পাবেন। ওকে। আচ্ছা, ফটোপিয়ার সাথে সবাই পরিচিত আছেন? ফটোপিয়া না স্যার, এটা কাজ কি স্যার? না স্যার। এটা হলো গ্রাফিক্সে কাজ করতে পারবেন এখানে। ক্যানভার ব্যবহার জানেন? ক্যানভা? ক্যানভা স্যার। স্যার। জি স্যার জানি। ক্যানভারও যে কাজ এটারও সেই কাজ, এটা ডিজাইনের কাজ করতে পারবেন মোটামুটি, ঠিক আছে।
আচ্ছা আমি এটা তাহলে আপলোড করে দিব আপনাদেরকে, ঠিক আছে? এটা এই মুহূর্তে কাজ করছে না, আমি এটা সেভ করে আপনাদের এখানে আপলোড করে দিব। হ্যাঁ, এটা দিব নাকি আরেকটা দিব বলেন? আর একটা দেন স্যার। আচ্ছা এটাতে করেন, ঠিক আছে? এটা তাহলে দিলাম। এই জিনিসটা করতে পারলে মোটামুটি আপনারা অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে? এটা সবারই দেখবো, আমি দেখি কি এবারে ভালো সুন্দরভাবে করবেন আপনারা। এখানে এটা স্যার আমাদের ক্লাস রেকর্ডিং কি কোনো ড্রাইভে আপলোড করা হয়? আপনি এতদিন কইছিলেন ম্যাডাম? স্যার আমি আজকে হোয়াটসঅ্যাপে অনেক খুঁজতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না লিংক। আর আমরা যে মানে অ্যাসাইনমেন্ট গুলো দেন ওগুলো কি ফেসবুকে সাবমিট করা ছাড়া আর কোনো জায়গায় কি সাবমিট করতে হয়? আচ্ছা, এটা ফেসবুকে এবং আপনার আমরা গ্রুপ দিয়েছি, ওই গ্রুপে আপলোড করতে হবে, ঠিক আছে? হ্যাঁ আমি তো গ্রুপে অ্যাড আছি সবগুলোতেই, কিন্তু ওখানে আমি খুঁজলাম অনেক ড্রাইভ লিংক পেলাম না। আমি মনে হয় পরে জয়েন করার কারণে ওই লিংক গুলো আসে। হতে পারে। স্যার ড্রাইভের লিংকটা কি আবার একটু দেওয়া যাবে কষ্ট করে গ্রুপে? আচ্ছা গ্রুপে দেওয়া আছে, আপনি আমাকে নক দিন, ঠিক আছে? স্যার আমি নক করছিলাম আপনাকে কয়েকবার। আচ্ছা এখন একটু করে রাখেন। আচ্ছা ঠিক আছে আপনি করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, একটা কোশ্চেন ছিল। জি বলুন। আচ্ছা, তো ফর্মের মধ্যে ডেট অফ বার্থের একটা ফরম্যাট দেওয়া আছে, তো ওই ফরম্যাটটা আমরা কিভাবে করব? এটা হ্যাঁ হ্যাঁ এখানে ক্লিক করলেই ও অপশনটা আসবে, ফরম্যাটে রেডি করতে হবে তো এখানে। হ্যাঁ এটা শেপের উপর লিখবেন, শেপ নিতে হবে আপনাকে। ধরুন আমি এটা নিচ্ছি, তাই না? ধরুন এটা নিচ্ছি, এই শেপটা নিয়েছি না আমরা? জি স্যার। এটাকে আনগ্রুপ করে ফেলবো প্রথমে আগে, এরপর এটার মধ্যে আমি কি করব, এটাকে আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব। দেখেন এটা সিলেকশন অনেক সময় হয় না, তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, সিলেকশন প্যান নামে একটা অপশন রয়েছে, এটা দিয়ে সুন্দরভাবে এটা কন্ট্রোলিং করতে পারবেন। যতগুলো শেপ থাকবে, টেক্সট থাকবে, সবগুলো এখানে দেখা যাবে। আমি এখান থেকে সহজে সিলেক্ট করতে পারবো। করে অ্যাড টেক্সটে ক্লিক করবেন, করে এখানে আপনার ডিডি দেখা যাচ্ছে না, এম দেখা যাচ্ছে না, ওয়াই, তো এগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে আপনি কি করবেন, চেঞ্জ করে দিবেন কালারটা। আপনি এটা কোথায় থেকে করবেন, হোম মেনুতে যাবেন, গিয়ে যেখানে কালারটা চেঞ্জ করে দিবেন। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটাকে অ্যালাইনমেন্ট লেফট করে দিবেন। ওকে, এই কাজটা এখান থেকে করা যায়। তার মানে আপনি শেপের ভিতরে কি নেবেন, ট্যাগ টেক্সট অ্যাড করবেন। হ্যাঁ আচ্ছা, তো ওই ফর্মের মধ্যে একটা অপশন ছিল না, যেটা হচ্ছে এখানে ক্লিক করলে পরে আমাকে পুরো ক্যালেন্ডারটা দেখাবে? না ওটা তো আলাদা বিষয়, ওটা ওয়েবের সিস্টেম। আপনি তো এখানে ওয়েবে কাজ করছেন, আপনি তো কাজ শিখছেন। ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে আপনারা যারা আজকে ক্লাসটা করলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ক্লাসে অ্যাবসেন্ট নেই তাদেরকেও ধন্যবাদ। আশা করি আগামী ক্লাসগুলো থেকে প্রেজেন্ট থাকবেন। আর অ্যাসাইনমেন্টটা আমি এটা আপনাদের স্ক্রিনশট তুলে দেব, ঠিক আছে? যে অ্যাসাইনমেন্টটা এখানে দেওয়া হয়েছে, এই অ্যাসাইনমেন্টটা আপনাদেরকে আমি দিয়ে দিব, আপনারা এটা করে ফেলবেন সবাই। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।